এবার আসছি কেন্দ্রমণ্ডল সম্পর্কে। পৃথিবীর একদম কেন্দ্রে রয়েছে কেন্দ্রমণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল, এরপর কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে সাধারণত সবচেয়ে ঘনত্বযুক্ত স্থান। এটা কেন্দ্রমণ্ডলের ছবি। এই যে ভিতরের হলুদ অংশটা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। এখানকার তাপমাত্রা 4000 ডিগ্রির অনেক ওপরে এবং এটার দৈর্ঘ্য 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত। তার মানে পৃথিবীর একদম গভীর পর্যন্ত। এখানে সমস্ত বস্তু ঘনত্ব অনেকটাই বেশি এবং এখানে সাধারণত লোহা আর নিকেল অবস্থান করছে। এই স্তরকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডল হলো বহিঃকেন্দ্রমণ্ডলের একদম ভেতরের অংশ, মানে মাঝখানের অংশটাই হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, ভেতরের কেন্দ্রমণ্ডল। এবং তার বাইরে যে অংশটা, কেন্দ্রমণ্ডলের বাইরে যে অংশটা রয়েছে, সেটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডলেই চৌম্বকত্ব তৈরি হয়। ছবির একদম মাঝখানে উজ্জ্বল অংশটা, এটা হলো অন্তঃকেন্দ্রমণ্ডল। এর একটু বাইরে যে আগুনের মতো ঘূর্ণায়মান অংশ, এটা বহিঃকেন্দ্রমণ্ডল। এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে চুম্বকত্ব তৈরি হয়, এখানেই লোহা ও নিকেল সর্বদা ঘুরতে থাকে। বাইরের দিকে যে লাইন বেরিয়েছে সেগুলি ম্যাগনেটিক ফিল্ড লাইন। পৃথিবীর শক্তি ও চৌম্বকত্ব এই স্তরের দ্বারাই ঘটে। আমাদের পৃথিবীর ওপরে যখন আমরা কম্পাস ব্যবহার করি, যেই কম্পাস আমাদের দিক নির্ণয়ে সাহায্য করে এবং সেই কম্পাসের যে সূচটা আছে সেটা দক্ষিণ ও উত্তর বোঝাতে এই চৌম্বকত্বই আমাদের সাহায্য করে থাকে।